me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন হচ্ছে 9টা বেজে গেছে, আমার ছেলে চলে এসছে, পড়তে গেছিলো, কফি খাবে বলছিল, এই জন্য কফি করে দিলাম, খাচ্ছে কফি। আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর এই তরকারিটা মশলা করছি, সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারি করছি, নিরামিষ। আর এই মটরশুঁটি দিয়েছিলাম। আর এখানে শুধু আদা আর শুধু পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি, আর কিছু মশলা দেইনি, রসুন দেইনি। নিরামিষ মাছ পড়লে রসুন দিলে ভালো লাগতো, এমনি নিরামিষে এই জন্য রসুন দেওয়া হয়নি। মটরশুঁটি দিয়েছিলাম, ভালো হয়েছিল। আর জুস রাখা যাবে না, মাখা মাখা করলে ভালো হয়। এই যে এখানে শুধু পেঁয়াজ আর আদা দিয়েছিলাম, মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। গরম মশলা দিলে হয়, কিন্তু গরম মশলা আমার বাড়িতে কেউ খায় না, গোটা গরম মশলা দিলে খেতে চায় না, এই জন্য দেইনি। আর আজকে হয়েছে মূলো ভাজা হয়েছে, আর হয়েছে টমাটোমের চাটনি হয়েছে। এই যে মূলো ভাজা করেছিলাম আর টমাটোমের চাটনি করেছি। এই যে টমাটোমের চাটনিটা আজকে একটু টক হয়ে গেছিলো, চিনি দিয়েছিলাম, তবুও একটু শাশুড়ি মা যখন খাচ্ছিলেন বললো যে টক টক লাগছে, দিয়ে আবার ডবল ফুটিয়েছিলাম। আবার আমরা যখন খাচ্ছিলাম তখন আবার ফুটিয়েছিলাম, সবার জন্য করছিলাম। শুধু আমার শ্বশুরমশাই খায়নি বাড়িতে, মানে রান্না করেছিলাম, শুধু খেলো না। মানে এখানে বিয়েবাড়ি ছিল, এখানে খেতে গেছিলেন, এই জন্য বাড়িতে আর খাইনি। এই তরকারির মধ্যে টমেটো দিয়েছিলাম, আর সব মশলার গুঁড়ো, ধনে জিরে আর গোলমরিচ আর লবঙ্গ গুঁড়া করা ছিল, ওটাও জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, আর কিছু দেইনি। আর লাস্টে একটু বড়ি দিয়েছিলাম, বড়ি দিব না ভাবছিলাম, দিয়ে ভাবলাম একটু একটা দুটো মতন দিয়েছিলাম, নিরামিষ বড়ি দিলে ভালো লাগবে, এই জন্য বড়িও দিয়ে দিয়েছি দুটো। আর তো সব দেখিয়েছি আপনাদের। আর এখানে কাপড় কাচবো বলে সব ডুবিয়ে দিয়েছিলাম, সকালে অর্ধেক কেচে নিয়েছিলাম, আবার ছেলে স্কুলে গেল, শাশুড়ি মা স্নান করে গেল, ওইগুলো বেরিয়েছে, ওইগুলো সব কাচছিলাম। আর এখন রাত্রেবেলা চলে এসেছি, রাত্রেবেলা মানে রাত্রে এখন 8টা মতন বাজতে যায়। আর এখানে রান্নাও বসে গেছে। রান্না বলতে আজকে আমাদের বাড়িতে, মানে আমার যে জেঠুর বাড়ি আছে ওইখানে, মানে আমাদের গ্রামের বাড়ির ভিতরের দিকে, ওইখান থেকে ওনারা খেতে আসবেন, এই জন্য ওনারা আর আমার একজন ভাগনা এসছে, ওকে কিছুদিন ধরে বলা হচ্ছে এখানে খাওয়ার কথা, আর ওর সময় হচ্ছে না, আর আমাদেরও সময় ছিল না, এই জন্য আজকে সময় হয়েছে। আজকে বলতে আজকে ও কালকে চলে যাবে বাড়ি, এই জন্য ওকে আজকে ডেকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর ও একা একা খাবে, এই জন্য আমার জায়ের বাড়িতে, জেঠুর বাড়িতে ওনাদেরকেও ডাকা হয়েছে। আর এখানে রান্না হয়েছিল, টমেটোমের চাটনি হয়েছিল, আর হয়েছিল আলু ভাজা হয়েছিল, আর চিকেন হয়েছিল। চিকেন বলতে চিকেনটা বেশি আনা হয়ে গেছিলো আমাদের বাড়িতে, কালকে আর একটা বিয়ে বাড়ি আছে, সবার মানে সবার ডাক আছে, এই জন্য বেশি করে। আর আমার বরকে বলা হয়েছিল তুমি কম করে চিকেন নিয়ে আসবে, কিন্তু তার 2 কিলো নিয়ে চলে এসছে। আর গোটা মুরগি রাত হয়ে গেছে, রাত করে গেছিলো, এই জন্য গোটা নিতে হবে, এই জন্য বেশি করে নিয়ে চলে আসা হয়েছে। আর এখানে দেখুন রান্নাও বসে গেছে, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এপাশে শুধু ভাত বসছে। আর সেই কড়াটাই ধরলো না, এই জন্য আবার একটা কড়া বড় বের করা হয়েছে, কারণ সেটা জল দিলে আর কষানো গেছিলো না, সেটা নাড়াই গেছিলো না, পড়ে যাচ্ছিলো, এই জন্য আবার একটা কড়া বসানো হয়েছে বড়, এটা নাড়াও যাবে আর জল দিলে মেজারমেন্টে চলে আসবে, এই জন্য এটাই বসানো হয়েছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করে আর ওনাদের ঘরে পাঠিয়ে দিয়েছি, আমার জেঠুর ঘরে, কারণ কেউ এলো না, রাতে অনেকটা দূরে বাড়ি তো, গ্রামের ভিতরে কেউ আসতে চাইলো না, বললো টিফিনে ভরে পাঠিয়ে দিতে। আর এখানে আমার ছেলেও চলে এসছে, ওকে খিদে পেয়েছিলো, এই জন্য ওকে একটা চকলেট এনে দিয়েছিলো ওর বাবা, ও বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। ঘুমও পেয়ে গেছে, এখন 9টা মতন বেজে গেছে, আর মাংসটা রান্না করতে টাইমও লাগবে, আর তাই জন্য ও চকলেট খাচ্ছে। আমি বললাম আমাকে একটু দাও, দিয়ে একটু ভেঙে দিল, এই যে একটু দিচ্ছে আমাকে, মুখে কেটে দিল। ও এখন খাক, আমি এখন উপরে গিয়ে থালা বাসনগুলো বের করতে হবে। ভাবছিলাম সবাই আসবে, এই জন্য সবার জন্য মানে নিচে ছিল থালা, আর এখানে দুটো আনতে এসেছি, যেহেতু ভাগনা খাবে, এই জন্য আনতে এসছে দুটো থালা, ভালো ভালো থালা। আর তো সবাই বাড়ির লোক, কেউ
আর এখানে আমাদের এই আলমারিটায় নিচেও একটা আলমারি আছে, নিচেও শাড়ি আছে, শুধু শাড়ি আছে নিচে। আর এখানে শীতের পোশাক থাকে উপরে। আর এখানে থালা বাসন, যেগুলো ভালো ভালো জিনিস এখানে রাখা হয়েছে। আর এখানে শীতের পোশাক উপরটায় থাকে, আর মিডিলটায় আমার আর আমার শাশুড়ি মার শাড়িও আছে এখানে। আর যে আর একটা নিচের থাকে 3 নম্বর থাকটায় আছে, এখানে থালা বাসনও রাখা হয়েছে, ডেচকি আছে, আর যে ব্যাগগুলো আছে আমার, চুড়িদার আছে, আরও বেডশিট আছে, বেড কভার আছে, এগুলো রাখা হয়েছে। আর এই যে একবারে নিচের থাকটায় এখানে শুধু থালা বাসন আছে। আরও থালা বাসন, মানে এখানে মনে হয় 20 জনের মতন, 20-30 জনের মতন খাওয়া হয়ে যাবে, এত থালা আছে এখানটায়। এই যে আমাদের বাড়ি যদি অনুষ্ঠান হয় কোনো দিনও, 50 জনের থালা বাটি গ্লাস কিনতে হয়, মানে আনতে যেতে হবে না, হয়ে যাবে। এই যে দেখুন এখানে এত থালা আছে। আরও তো কাঁসার থালা এখানে রাখা হয়নি, একটা মতন আছে, আরও কাঁসার থালা মানে উপরে তোলা আছে, এখানে নেই, এখানে ধরবে না বলে এখানে শুধু স্টিলের জিনিসগুলো রাখা আছে। এই যে দেখুন গ্লাস মনে হয় আছে 20-25টা মতন গ্লাস, আর বাটি তো 30টা মতন শুধু বাটি আছে, থালা তো আরও বেশি। এই যে দেখুন থালা, এর মাঝখানে মাঝখানে অনেক থালা আছে, আর প্লেট। এখানে আজ মেলা থেকে জিনিস নিয়ে এসেছিলাম, এখানে সাইডে রাখা আছে, ওইগুলো আর বের করে রাখিনি, এই পেপারের মধ্যেই আছে। এই যে এখানে 2টো বাটি বের করে নিব, আর 2টো থালা হলে হয়ে যাবে। আর এখানে একটা ফ্লাক্স রাখা আছে, 2টো ফ্লাক্স আছে। আমার ননদরা এলে ওরা গরম জল খায়, বিশেষ করে আমার বড় ননদ, উনি তো গরম জল খায়, ওই জন্য উনি এলে শুধু বের করানো হয়, না হলে এই আমার বাড়ির কেউ গরম জল এতটা খায় না। আমার শাশুড়ি মা যদিও খায়, ফ্লাক্সে রাখে না, টিফিনে করে নেয়। আর এখানে রাত্রে হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও ঘুমাবে বলে। এখন আমরা চলে এসেছি, এই যে এইটা পাতিয়েছিল, দিয়ে এইটার পুরো হোম থিয়েটার চালিয়ে ড্যান্স করছিল, দিয়ে ড্যান্স করা শেষ, এবার আমি খেয়ে চলে আসতে বললো ঘুম পেয়েছে, এই জন্য ওকে ঘুম পাড়াবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।